নারায়ণগঞ্জের অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ থেকে সর্বপ্রথম আমাদেরকে এই স্বীকৃতি দেওয়া হয়। তার পরবর্তীতে বাংলাদেশ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে সারা বাংলাদেশ থেকে 200 জন সাংবাদিক যারা আহত এবং নিহত হয়েছিলেন সেখান থেকেও আমাদের 4 জনকে এই সম্মানিত করা হয়েছে। এই 2 বছরে কোনো সংগঠন, সেটা সাংবাদিক সংগঠন হোক, এটা রাজনৈতিক সংগঠন হোক, কোনো সামাজিক সংগঠন হোক, এর বাইরে আমাদের খোঁজখবর কেউ নেয়নি। আমরা অত্যন্ত কৃতজ্ঞতা ভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে 11 দলীয় জোট থেকে অন্তত পক্ষে এই আয়োজনটা করার জন্য। আর আমরা সাংবাদিকরা শুধু এই জুলাই অভ্যুত্থানেই যে আহত হয়েছি তা না, আমরা শ্রমিক আন্দোলনে, রাজনৈতিক সহিংসতায়, বিভিন্ন প্রেক্ষাপটে আমরা অনেকে এর থেকেও গুরুতর আহত হয়েছি। আসলে আমরা স্বীকৃতি পাওয়ার জন্য আসলে এই কাজগুলো আমরা করি না, আমাদের পেশাগত দায়িত্ব পালন করার জন্যই আমরা আহত হই দুঃখজনকভাবে। আর আরেকটি কথা না বললেই নয়, আমাদের থেকে সর্বপ্রথম জেলা তথ্য অফিস নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়। জুলাই যোদ্ধা হিসাবে আমাদেরকে কিছু কাগজপত্র তারা সাবমিট করতে বলে, আমরা করি। পরবর্তীতে সেখান থেকে জানানো হয়, প্রায় 6-7 মাস পর জানানো হয় যে এটা সিভিল সার্জন অফিসে জমা দিতে হবে একই ব্যাপারে। আমরা সেখানেও গিয়ে জমা দিই, কিন্তু দুঃখজনক ঘটনা হলো যে সে ফাইল সিভিল সার্জন কার্যালয় থেকেই গায়েব। আমরা সর্বমোট 43 জন যারা আছি, এর মধ্যে আমি সাংবাদিক আছি, একজন আরো কেউ থাকতে পারেন, কিছু তরুণ রয়েছে, প্রায় 43 জন এই জুলাই যোদ্ধা কন্টিনিউয়াসলি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, এই জুলাই অধিদপ্তর, এই ঢাকা নারায়ণগঞ্জ দৌড়াদৌড়ি, এই পর্যায়ে এই জিনিসটা ঝুলে আছে একমাত্র সিভিল সার্জনের অবহেলার কারণে। আর আমি অবাক হই যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই নিয়োগ পাওয়া, প্রাইস পোস্টিং বলবো না, আওয়ামী লীগ আমলে যারা এই বড় বড় পদে যারা আসতো, আমরা জানি তারা কিভাবে এই পদে তারা অসীন হতো। 3টা সরকার আসলো, কিন্তু এই সিভিল সার্জনের কোনো পদ পরিবর্তন হলো না। এটা একটা মিরাকল ব্যাপার। তা আমি এই জায়গায়, রাজনীতিবিদরা আছেন, আমাদের সাংবাদিকদের বাতিঘর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মাসুদ চাচা আছেন, মাসুম চাচা আছেন, আরিফ চাচা আছেন, আমি সবাইকে অনুরোধ করে বলবো যে অন্তত পক্ষে যে এই যে জুলাই যোদ্ধারা যাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, জেলা প্রশাসনের যারা দায়িত্বে আছেন, আপনারা অন্তত পক্ষে তাদের কাছে জবাবদিহিটা আপনারা চান যে কেন এরকম হলো এবং কারা নিয়েছে, কারা পেয়েছে। আমার জানা মতো অনেক লোক এখানে পেয়েছে, এই জুলাই যোদ্ধায় তালিকাভুক্ত হয়েছে যাদের জুলাইতে কোনো অবদানই ছিল না। সর্বোপরি আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ